গুড মর্নিং সবাইকে, রাখি আইস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আজকের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। অনেক দিন পর একটা সাদামাটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাটা দিন আমি কি করে সময় কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি করে আমার সময়টা কাটে সকাল থেকে দুপুর অবধি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, সকাল সকাল তো আজকে শুরু করেছিলাম, চা খাবার দিয়ে স্টার্ট করেছিলাম। তখন প্রায় সকাল 9টা বেজে গেছিলো। আমি উঠে ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে টিফিন করে নিয়েছিলাম চা আর পাউরুটি। ওইদিকে আয়ুষও উঠে চলে গেছিলো ফ্রেশ হতে বলতে একবারই স্নান করতে গেছিলো। আর আজকে ছেলের দাবি হচ্ছে, মা আমি ম্যাগি খাবো। বাচ্চা মানুষ তো এক এক সময় এক একটা ইচ্ছা করে। এমনিতে ওকে আমি ছোটোর থেকে ডেলি টিফিন ওকে আমি খাওয়াই না, ওকে আমি চেঞ্জ করে করে দিই। তাহলে কী বলো তো, ওদের খাবার ইচ্ছাটাও থাকে। ছোটো মানুষ যদিও। আর ও কী বলতো, ও না ডিম দিয়ে খেতে চেয়েছিলো, তো ডিমটাকে আমি ইগনোর করলাম, কারণ দুপুরে তো আজকে ওকে ডিমই খাওয়াবো। সো দেখো, এদিকে আমি ম্যাগিটা বসিয়ে দিলাম। ম্যাগি বসিয়ে দিয়ে এদিকে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর পুরো কোনা কোনা ঢুকে ঝাড় দিত। এখানে বলতো ঘরে একটা আমার ছোটো ছেলে আছে, আর এখন তো দেখছো কীরকম বর্ষা কাদার সময়। আর এমনিতে তো আমার খালের ধারে ছোট্ট একটা ঘর। খালের ধারে বলতে বুঝতেই তো পারছো কি পোকামাকড় ঢুকে থাকে, কি সাপ ব্যাং ঢুকে থাকে। তো দেখো, ওইদিকে ঘর ঝাড় দিতে দিতে আমার ম্যাগি হয়ে গেছে। ছেলের আমার বায়না কি জানো, ও যখনই ম্যাগি খাবে বা চাউমিন খাবে ওকে সস দিতে হবে। আর সসের মধ্যে এঁকে দিতে হবে যে লাভ এঁকে দাও। তো সে ওইটাই আমাকে দেখো বলবা আপনি এনে তুমি আমাকে লাভ করে দাও। ও দেখেছো তাকানোটা কেমনি। আর যে তুই খা, সেই তো ঘেটেই খাবি, পেটেই তো যাবে। বাচ্চা মানুষ তো ভীষণ বায়না করে। যাই হোক, ছেলের আমার ভীষণ আদরের। খুব বাবা, ওইটাই তো একটাই তো আমার প্রাণ। যাই হোক, তাকানো দেখেছো, ওর লাভ করে দিইনি বলে রাগ হয়েছে ছেলের আমার। তো ওইদিকে দেখো, ওকে খেতে দিয়ে সিধা চলে এসেছিলাম আমি চাল টাল ধুয়ে চলো ভাতটা বসিয়ে দিই। আর আজকে না একদম সিম্পল রান্না হবে। যদিও বলো কেন, তো তোমাদের সাথে তো আমি শেয়ার করবো পরেই, কেন ওরা দেখিয়েও দেবো যে আমার না কালকের না মাছের ঝোল রয়ে গেছে জানো তো। তো ওই জন্য আজকে সিম্পল রান্না করব। তো দেখো, এদিকে আমার ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি ঘরটা মুছতে চলে এসেছি। আর এইদিকে খাটের ওপর দেখো আমার ছেলে ম্যাগির বাটি রেখেছে। কেন বলো তো, নাকি ম্যাগিটা প্রচুর গরম, ওর নাকি খেতে খুব সমস্যা হচ্ছে। আর আচ্ছা তো কাদের ঘরে এরকম হয়, ঘর মুছতে গেলে এরকম নেতার মধ্যে চুল জড়িয়ে যায়? আমার ঘরে হয় জানো তো। এমনি তো চুল উঠে খুব টাক পড়ে যাচ্ছে। যাই হোক, তেলটা মেখে যাও, যদিও ভালো আছি। বিশেষ করে না আমার মা এখন রাত্রিবেলা করে ওই সুপার ভ্যাসলিন অয়েলটা মাথায় মাখছে চুল কালো করার জন্যে। আর ওরকম ঝাড় দিলেও না চুল বেরাচ্ছে, তারপরও নেতার মধ্যে কীভাবে চুল জড়িয়ে যাচ্ছে। তো দেখো, ওই ঘর মুছতে এইদিকে চলে এসেছিলাম আলু ছাড়াতে। আর আলুগুলো না আমার মা কী বেছে নিয়ে এসছে ভগবানই জানে, তাড়াহুড়োর মধ্যে থাকে না। আর একটা কথা তোমাদের বলে দিই, এখন যে তোমাদেরকে ভয়েস রেকর্ড করছি, পাশে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক পাও, সো প্লিজ একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। কারণ আমার সাধুটা মা কাজে চলে গেছে, তো সাধু আমার ছটফট করে কাজে চলে গেলে। মা একটু পাগলমও করে, কখন মা বেরিয়ে গেছে, ও দেখেছে না, সেটাও ভাবে খালি কখন ও বাইরে বেরাবে। সবসময় তো ঘরে থাকে, ও তো একটা প্রাণী বলো, ওরও তো ইচ্ছা করে বাইরে ঘুরতে। ওখানে ছেড়ে দিয়ে থাকি, এক সময় বেল্ট খুলে দিই। কী করে জানো, বাইরে চলে যাবে, বাজারে ঘুরবে, এদিক ওদিক ঘুরবে, লোকে বাজার যাবে তাদের পিছন যাবে। কেউ ওকে দেখে তো ভয়ও পায়, ছোটাছুটি করে। তো এই কারণে না চিৎকার চেঁচামেচি হয়। দরকার কী আছে বলো, ঝুট ঝামেলার ঘর বয়ে আসার। শান্তিতে আছি, নুন ফ্যান ভাত খাই, চাই ভাঙা কুটের বাড়িতে বাস করি। বেকার অশান্তি তো বয়ে নিয়ে এসে লাভ নেই। তো ওই জন্যে ওকে আমি বেঁধে রাখাটাই ভালো মনে করি। আর যখন মা বেড়াই, আমি বেরাই, সো তখন ওকে নিয়ে বেরাই। তো দেখো, ওইদিকে আমি ভাত বসিয়ে দিই, এদিকে ঘরে তো সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তো এদিকে চলে এসেছিলাম একটু বসে থাকতে, গোপাল ভাত দেখছিলাম। এদিকে আমার ছেলে হচ্ছে পাশে বসে বকবক করছে। দেখো, বসে থাকতে আমার ভাত হয়ে গেছিলো, ওদিকে আমার আলু সিদ্ধ ডাল হয়ে গেছিলো। দেখো, মধ্যবিত্ত ঘরের মেয়ে আমরা, কখন কলে জল আসবে সেই অপেক্ষায় থাকি।
জলের উপর তো ডিপেন্ড করে, বাসন মাজবো, স্নান করব, তো জল ভরে রাখতেই তো হয়, জামা প্যান্ট কাচবো। তো ওইদিকে জল টল ভরে চলে এসেছিলাম আয়ুষকে খাওয়াতে। আয়ুষকে তো বললাম যে সকালেই আয়ুষের স্নান হয়ে গেছে। তো দেখো ওকে খাওয়ানো মানে আমার একটা যুদ্ধ, জানো তো। মানে ছেলে মানে ম্যাগি বলো, চাউমিন বলো, ডিম পোচ বলো, মানে বাগেরা বাগেরা আরও অন্য কোনো জিনিস বলো, ফাস্টফুডের দিক থেকে ছেলে আমার একা একা সব খেয়ে নেবে নিজের হাতে করে। আর কদিন ধরে ওকে একাই খেতে দিচ্ছিলাম আমি, ও নিজেই ফোর্স করে খাচ্ছিল, তুমি একা খেতে দাও মা, আমি ফোন দেখে ঠিক খেয়ে নেবো। এত মানে চেয়ারটা খারাপ হয়ে যাচ্ছে, মানে ভাত যেই কি সেই রয়ে যাচ্ছে। তো এই জন্য ভাবলাম যে আমি ফের ধরবো, ওকে খাওয়ানো স্টার্ট করবো। তো ওই জন্য ছুটে ছুটে পালাচ্ছিলো, খাচ্ছিলো না। তো দেখো আইসকে তো খাওয়ানো হয়ে গেছে। মানে আমার ঘরে না, মানে আমার প্রথম কাজ হচ্ছে আমার ছেলেকে খাওয়ানো, সেকেন্ড হচ্ছে সাধুকে খেতে দেওয়া। এটা হচ্ছে আমার ডেলিকার রুটিন। আর দেখো সাধুও ওয়েট করে থাকে যে কখন আমার ছেলেকে খাওয়ানো হবে। আর যেই খাবার বাটিটা নিয়ে যাবো, তোমরা দেখো জাস্ট নোটিস করো কেমনি করে উঠে, দেখেছো বললাম না। তো দেখো সাধুকে খেতে টেতে দিয়ে, তো আমার যে কটা বাসন পড়েছিল, তো বাসনগুলো চলো টুক করে মেজে নিই। মেজে টেজে চলে গেছিলাম সোজা স্নান টান করে এসে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, আমার দিয়ে দিলাম ঠাকুরকে খেতে। এদিকে মাও চলে এসেছিলো, মায়ের স্নান ধান হয়ে গেছিলো। তো তাই দেখো আজকে আলু ভাতে হয়েছিলো, ডিম সিদ্ধ, ডাল। আর ডিমটা কী দেখাচ্ছিলাম বলো তো, যে আমার ছেলে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে। সো আমার মা এটা কী বলছে, বলছে কী করছিস তুই ক্যামেরা অন করে? আনছি মা এটা ভিডিও করছি। তো মা একটু লজ বলছে কি এরকম অন করে রেখে খাবি? আনছি হ্যাঁ, আজকে যখন আমি ভেবেছি আজকে আমার সারাটা দিন আমি সকাল থেকে দুপুর অবধি কীভাবে কাটাই শেয়ার করব তোমাদের সাথে। সো সবটুকুই আমি ক্যাপচার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মা একটু লজ্জা পাচ্ছিলো এভাবে খেতে, নিন খাও তো, লজ্জার কী আছে। তো দেখো সো আমি ব্লগটা বেশি বড় রাখলাম না, ব্লগটা এতটুকুই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম বাসন কুসন মেজে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।